পোলাপান কেমন আছো? তোমাদেরকে একটা স্টোরি শোনাই। আমি যখন 2018 সালে ভর্তি পরীক্ষা দিই, আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছিলাম, সেই সাথে আমার মনে হয়েছিল যে আমি কোনো একটা, আমার তো অ্যাকচুয়ালি সব জায়গায় ভর্তি পরীক্ষা দিছি, তো ইভেন আমি ঢাবি চারুকলা ভর্তি পরীক্ষা বসছিলাম। তো আমার মনে হয়েছিল যে আমি আর্কিটেকচারে পরীক্ষা দিই, কারণ আমি দেখছিলাম যে আর্কিটেকচারের জন্য সেপারেটলি কিছু করতে হচ্ছে না, আমার যে বুয়েটের রিটেন সেটাই দিব, সাথে এক্সট্রা একটা টাইমে আমার জাস্ট ড্রয়িং এক্সাম হবে একটা সেপারেট। তো আমার মনে হলো আমি প্রিপারেশন নেই। বাট আমি যখন আর্কিটেকচার নিয়ে বহুত ঘাটাঘাটি করলাম, এন্ড স্টিল নাও ইটস বিন লাইক 18 সাল থেকে 25 সাল, 7 বছরের প্লাস হয়ে গেছে, ছিল আর্কিটেকচার ওরকম কোনো ম্যাটেরিয়ালস ছিল না মার্কেটে। এবং একটা গাইডই ছিল। তখন আমি শুনলাম যে বুয়েটের ভাইয়ারা একটা গাইড লেখে। তো আমি তখন উদ্ভাসে হীরা ভাই আছে ফার্মগেট মার্কেট টাওয়ারে, এখন আছেন কিনা জানি না। তো ভাইয়াকে বললাম যে ভাই পরীক্ষা দিতে চাই, কি করবো? তখন বললো যে একটা বই আছে, বইটার দাম ভালো ছিল, মানে আই থিঙ্ক মেবি 1000 আপ দাম ছিল মেবি। হ্যাঁ, তা আমি তো অবাক, এত টাকা দিয়ে তো তখন বই কিনবো না, একটা বই কেনা 1000 টাকার উপরে দাম হবে। তো আমি তখন বললাম যে ভাই আমাকে বইটা ম্যানেজ করে দেন। তো ওনারা তখন একটা বই ম্যানেজ করে দিল। ওটা সাইজ কেমন বলবো, এই বইটা আছে না, এই বইটা মনে করো হাফ সাইজের। হ্যাঁ, মানে এরকম কিছু থাকে না পকেট বুক টাইপের, এরকম ছোট, খুব পশ আর কি, কভার টভার খুবই পশ, এবং ভিতরগুলো এরকম মনে করো গ্লসি পেপার দেওয়া, ঠিক আছে। তো পুরা বই কিন্তু ইংলিশে, মানে ইংলিশের আমি তো ইটাও বুঝি না। তারপর ধরো ওখানে দেওয়া হলো কম্পোজিশন, লাইন, তারপরে যে কি গোল্ডেন রেশিও, হিউম্যান ফিগার, হ্যান ত্যান, মানে দেখা মনে করো মাথা টাথা নাই হয়ে গেল, সিমিট্রি, ব্যালেন্স, মেলা আলাপ। তো তখন আর কি আমি আর শেষ পর্যন্ত পরীক্ষাটা দেই নাই। হ্যাঁ, তো আমার একটা আক্ষেপ আর কি আজীবনই ছিল যে আর্কিটেকচারের জন্য যেমন আমাদের ঢাবির এত সুন্দর বই আছে, বুয়েটের এত সুন্দর বই আছে, আর্কিটেকচারকে কেন মানুষজন মানে যদি হ্যাঁ অডিয়েন্স কম আর্কিটেকচার, বাট আর্কিটেকচারের জন্য কেন এমন কোনো বই নাই যে হয়তো বা আর্টের এরকম ব্যাকগ্রাউন্ড নেই, বাট সে আর্কিটেকচার পরীক্ষা দিচ্ছে। ইভেন আমি আমার আর্কিটেকচারে পড়া যত ফ্রেন্ডদেরকে কথা বলছি, তারা এমন কেউই না যে তারা ছোটবেলা থেকে খুব ভালো আর্টিস্ট ছিল। এটা জাস্ট এটার প্রতি যদি কারো প্যাশন থাকে সে পারে। সো এইখান থেকে আমরা এই বছর একটা বই লিখছি, কিউ না আর্কিটেকচার অ্যানালিসিস মেগা বুক, সেম পশ লুকে, বাট দাম তাদের চেয়ে অনেক কম। বাট এটা একটা টিপিক্যাল অ্যাডমিশন বইয়ের মতো লেখা, অর্থাৎ তুমি যখন এখানে কম্পোজিশন পাবা, কম্পোজিশন কি আগে বাংলায় লেখছি, ওদের মতো ইংলিশেও আছে, ওদের সবগুলা ড্রয়িং আর্ট টার্ট সব কিছুই দেওয়া আছে, ঠিক আছে। কম্পোজিশন, হ্যান ত্যান, লোগো মেকিং, বুক কভার মেকিং, অ্যাক্সিস, মানে যা যা লাগে সব কিছুই দেওয়া আছে। সেই সাথে আমি যেটা চেষ্টা করছি যে প্রত্যেকটা টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারের আর্কিটেকচারে কি কি কোশ্চেন আসছে সেগুলো দেওয়া আছে। এবং বইটা আমি বাংলা ইংলিশ দুইটা মিক্স করে লিখছি, কারণ এটার তো কোনো কথা নাই যে আর্কিটেকচারে সব মানে সবাই অটো ইংলিশ জানে। অবশ্যই যারা ঢাকার বাইরে থেকে মফস্বল ধরনের পোলাপান তো আর্কিটেকচার পরীক্ষা দিতে চাইতে পারে। যেমন হিউম্যান ফিগার কেমনে অ্যাড করে, এটার কিন্তু বিস্তারিত কোনো ব্যাখ্যা কোনো বইতে আমি পাইনি, দেওয়া আছে এখানে। এবং এগুলোর সাথে যদি কেউ ইউটিউব একটু কাপল করে পড়াশোনা শুরু করে, যে না ইউটিউবে দেখবে কেমনে আর্ট করতে হয়, সে কিন্তু পারবে। আমার এই বইটাতে নিঃসন্দেহে আমরাও ট্রাই করছি যতটা পশ রাখার, বাট আমি অডিয়েন্স পশ কাউকে টার্গেট করতেছি না। আমার টার্গেট ঢাকার কোনো পশ পোলাপান না, যে যারা আর্কিটেকচারকে খুবই মানে পশ, আর্কিটেকচারের মধ্যে একটা পশনেস আছে। আমি এইটার বাইরে কিছু মানুষজন আছে না, ঢাকার বাইরের মফস্বলের, যে আর্কিটেকচারে পড়তেছে, যার বিল্ডিং ডিজাইনিং হয়তো ভালো লাগে, যে হয়তো যার মনের মধ্যে আর্টিস্টটা আছে, বাট সেরকম কোনো একটা প্রপার কন্টেন্ট পাচ্ছে না, তাদের জন্যই কিউ না আর্কিটেকচার অ্যানালিসিস মেগাবুক। এবং বইটাতে আমরা অবশ্যই উৎসর্গ করছি আমাদের এফআর খান স্যারকে। যাই হোক, ওটা বিষয় না, বাট বইটা ওভারঅল আমার কাছে মনে হয়েছে যারা খুব কম সময় আর্কিটেকচার প্রিপারেশন নিতে চায়, প্রিভিয়াসের কোশ্চেন প্লাস একদম যদি কেউ জিরো থেকেও কিছু না জানে, এই বইটা পড়লে ইনশাল্লাহ ওভারঅল কভার হয়ে যাবে। এবং বইটার পেজ কোয়ালিটি বলি, বইটার লুকস বলি, আমরা ওভারঅল খুবই সুন্দর করার চেষ্টা করছি এবং দামটা রাখার চেষ্টা করছি আমাদের প্রোডাকশন কস্ট থেকে মাত্র এক্সট্রা করে 10%, মানে মিনিমাম যে প্রাইসে এই কোয়ালিটির বই দেওয়া সম্ভব সেটা আমরা রাখার চেষ্টা করছি। সো যদি কেউ আর্কিটেকচার প্রিপারেশন নিচ্ছ, লাস্ট মোমেন্টে বই খুঁজতেছো, আমার মনে হয় এই কয়েক বছরের মধ্যে এই বইটা হয়ে যাবে তোমার মার্কেটের একমাত্র অপশন। সো আমার স্টোরি একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। অর্ডার করতে চাইলে ডিসক্রিপশন চেক দিও। টাটা।